সমবায় ঋণ প্রদান ও প্রশাসনিক কাজে অনিয়মের অভিযোগকে ঘিরে উত্তপ্ত ধূপগুড়ির পশ্চিম মাগুরমারি সমবায় সমিতির ম্যানেজার মকবুল হোসেনের বাড়ির সামনে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তবে ঋণের জন্য জমির দলিল সহ প্রয়োজনীয় নথি জমা নেওয়া হলেও বহু আবেদনকারী ঋণ পাননি। রাজনৈতিক পরিচয় দেখে ঋণ দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে। পাশাপাশি কৃষি সরঞ্জাম বিতরণ, সমবায়ের প্রশাসনিক কাজ, অডিট ও সদস্যদের তথ্য গোপন রাখার অভিযোগও তোলেন স্থানীয়রা। তাঁদের দাবি, 10-15 বছর আগে জমা দেওয়া জমির দলিল এখনও ফেরত মেলেনি। এই ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ম্যানেজার বাড়িতে না থাকায় তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা এবং পরে ফোনে ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগগুলি নিয়ে ম্যানেজার ও সমবায় কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ প্রত্যাহার করেন এলাকাবাসীরা। অন্যদিকে ম্যানেজারের স্ত্রী রানু খাতুন তার স্বামীর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগকে অস্বীকার করেছেন। ডিমান্ড করে সেটা পূরণ হবে না এই এক ঘন্টা। ঠিক আছে, 11 সময় কোয়ারি আছে, তার উত্তর বলে দিলে একদম পরিষ্কার দিতে, যেহেতু পুলিশও এসছে। আমি তো লোন নিয়েছি, লোনের কাগজপত্র এখানে জমা আছে, কারণ কাগজপত্র দেয় না। কি কি কাগজ রয়েছে? এই জমির দলিল, পর্চা, আসলটা জমা রয়েছে, আসল কাগজ আছে আর পর্চাও আছে। কাগজ কেন দিচ্ছে না? না, কাগজ এখন যায়নি, কমপ্লিট করেই নেই তো এতদিন। এখন কি আপনার লোন শোধ হয়ে গেছে? শোধ হয় নাই। কি কাজের জন্য এই কাগজপত্র আপনি দিয়েছিলেন? জমির লোনের জন্য। কতদিন আগে? এই প্রায় তো 10-15 বছর। আচ্ছা, তখন থেকে 10-15 বছর থেকে কি ওনার বাড়িতেই আপনার কাগজ? হ্যাঁ, কাগজ ওই বাড়িতে আছে, ওই বাড়িতে নেই। ওখান থেকে নেন আবার ওদেরকে দেন কেন? আপনি কেন দিতেন না? ওরা অফিস যাইতে এইখানে আবার ডাকে, আমরা তো অত জানি না। আপনি কি লোন নিয়েছিলেন? মানে লোনের বিনিময়ে কাগজগুলো জমা দিয়েছিলেন? হ্যাঁ। আমাদের এতদিন থেকে হচ্ছে কি আমাদের আয় ব্যয় বা কি বিষয়, কার কার নামে লোন আছে, কারা কারা ডিফল্টার, এইসব নিয়ে হচ্ছে আজকে আমাদের এখানে একটা মানে জমায়েত ছিল। যেহেতু হচ্ছে সম্পূর্ণ কাজটাই হচ্ছে ম্যানেজার তার বাড়ির থেকে করে, এই জন্য এখানকার হচ্ছে যারা জনসাধারণ তারা সবাই হচ্ছে সেই ম্যানেজারের বাড়িতে যায় সব কিছু জানার জন্য, শোনার জন্য। তো সেখানে গিয়ে সেখানে দেখা যায় যে না, উনি বাড়িতে নেই। এবং হচ্ছে অনেকটা সময় ওখানে অপেক্ষা করা হলো। পরবর্তীকালে হচ্ছে প্রশাসন আসছে ধূপগুড়ির থেকে, তারাও এখানে উপস্থিত হয়ে আমাদেরকে আশ্বস্ত করলো এবং আমাদের যারা নেতৃত্ব ছিল তারা হচ্ছে বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বললো। তার ওয়াইফ ছিল, তার ছেলে ছিল। আপনার হাজবেন্ড কোথায়? বাইরে গেছে। এরা বলতেছে পলাতক, লোকটা তো বাড়িতে অসুস্থ, কয়েকদিন থেকে জ্বর, বাড়িতে বলতেছে পলাতক। এটা তো মিথ্যা কথা। পুলিশ এখন কি বললো ওদেরকে, আমি তো এটা শুনি নাই। আপনি তো এখানেই দাঁড়িয়ে আছেন, আপনার কোনো দেখা গেল যে ওরা অভিযোগ করতেছে গাড়ি কোথায়, অনেক টাকা কি করছে, তার কাছে একটা লোক টাকা পরিশোধ করে ওর কাছ থেকে বলে 5,000 টাকা নেয়, এরকম অভিযোগ ওদের। আপনি জানেন এগুলো আগে থেকে? না, আমি ওগুলো কিছু জানি না ওই সম্বন্ধে। অভিযোগ সত্যি? এটা কেন সত্যি হবে? এটা তো মিথ্যা কথা। সাধারণ মানুষের যে দাবি, যারা দীর্ঘদিন ধরে চাষবাস করেন তাদের বর্তমান এই বর্ষার মৌসুমে তাদের ট্র্যাক্টরের দরকার, চাষ করার জন্য ট্র্যাক্টরগুলো নেই, পাচ্ছেন না। এবং দ্বিতীয়ত হচ্ছে লোন যারা হোল্ডার আছেন তাদের নামে একাধিক লোন হয়ে আছে, তারা সেটা চাচ্ছেন। তৃতীয় নাম্বার, অনেকের দলিল এবং জমির পর্চা এনার বাড়িতে আটকে আছেন, তাদের রিটার্ন করতে হবে। এবং সমবায় সমিতি অফিসটা যেখানে অবস্থান আছেন সেখানে তার অফিসটা হতে হবে।